হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি মূলো শাকের ভীষণই সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি করব। এই রেসিপিটা খুবই সহজ সরলভাবে তৈরি করা যায় আর একদম কম উপকরণে। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে নিয়েছি মূলো শাক। মূলো শাকগুলো আমি ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে নিয়েছি, দেখুন। আর শাকগুলো বাছার সময় এইভাবে খুব ভালো করে বেছে নিতে হবে, সামনে পেছনে খুব ভালো করে দেখে নিতে হবে। এখানে শাক নিয়েছি আমি 200 গ্রাম। আমি এখানে শুধু শাকের পাতাগুলো নিয়েছি, কোনো ডাঁটা নিইনি। এরপর শাকগুলো এইভাবে করে ধরে আমি একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বঁটি থাকে বঁটিতেও কেটে নিতে পারেন, তবে যত ছোট ছোট করে কাটবেন তাহলে খাওয়ার সময় খেতে খুব ভালোই লাগে। দেখুন এইভাবে কুচি করে নিচ্ছি। যেভাবে চাইবেন আপনারা সরু সরু করে কুচি করে নিতে পারেন। আর একটা বিষয় বলে দিই, এই মূলো শাকে কিন্তু ভীষণই পুষ্টিগুণ রয়েছে। একই সাথে মূলো শাকের মধ্যে আয়রনের পরিমাণ ভীষণই রয়েছে। যদি এই মূলো শাক খাওয়া যায় তাহলে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বেশ বেড়েই যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন মূলো শাকটা এইভাবে ডিফারেন্ট টাইপ করে রান্না করার। দেখুন এভাবে সবগুলো শাক আমি কুচি করে এক এক করে অন্য পাত্রে তুলে নিয়েছি। অন্যদিকে কড়াই গরম করে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে হাফ চা চামচ। তেলের মধ্যে জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ। দিচ্ছি শুকনো লঙ্কা, একটা বড় সাইজের শুকনো লঙ্কা আমি এইভাবে 3টে টুকরোয় ছিঁড়ে দিলাম। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আগে থেকে কুচিয়ে রাখা শাকগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এভাবে করে শাকটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত শাকটা বেশ জোরে ঝরঝরে হয়ে আসে ততক্ষণই এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন শাকটা কতটা কমে এসছে। এই পর্যায়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে শাকটার মধ্যে কষিয়ে নিতে হবে। আর লঙ্কার পরিমাণটা যদি কেউ বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কাটা একটু বাড়াতেও পারেন। এরপর দিচ্ছি রসুন কুচি 1 চা চামচ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করা। আমি শাকটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে এসছে
সেই পর্যায়েটা দিলাম। এভাবে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বেশ নাড়াচাড়া করে ঝরঝরে হয়ে ভাজা ভাজা হয়ে এসছে এরকম। এই শাক ভাজাটা তৈরি। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করবেন।